আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। দূরেও কাছে, দেশে ও প্রবাসে যে যেখানেই রয়েছেন সকলকে একরাশ প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি অনুষ্ঠান কথা নিয়ে যত কথা। মাদানী চ্যানেলের দর্শক ও শ্রোতা, আমরা মানুষ, আর মানুষ হচ্ছে সামাজিক জীব। সমাজে বাস করব, কথা বলবো না এমনটা তো হতে পারে না। সত্যিকার অর্থে মানুষ কথাবার্তা ছাড়া এক মুহূর্তের জন্যও চলতে পারে না, বাঁচতে পারে না। এটাই হচ্ছে মানুষের সহজাত প্রবৃত্তি। আর সেই কথা যদি হয় কল্যাণকর, তবে তো কোনো কথাই নেই। এর চেয়ে উত্তম আর কী হতে পারে? কিন্তু সেই কথা যদি হয় অকল্যাণকর, তাহলে তো এই কথা তার জন্য চরম ক্ষতিগ্রস্ততা ডেকে আনবে। কথা ও কাজের মিল, কথার সাথে যদি কাজের মিল না থাকে, এর প্রতিফলন কি ঘটবে? এর যে প্রতিক্রিয়া রয়েছে ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে এর প্রভাব কি পড়বে সে সম্পর্কে আমরা শুনব। চলুন তার পূর্বে আমরা দরুদে পাকের ফজিলত সম্পর্কে জেনে নিই। দরুদে পাকের অগণিত অসংখ্য ফজিলত রয়েছে, তার মধ্যে হতে একটি ফজিলত আজ আমরা আমাদের হৃদয়ের কান দিয়ে শুনব। যেমনটি তাবরানী শরীফের মধ্যে বর্ণিত, আল্লাহর প্রিয় রসুলে মকবুল মা আমিনার বাগানের সুবাসিত ফুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন। কি ইরশাদ করেছেন? তিনি ইরশাদ করেছেন, যে ব্যক্তি আমার প্রতি দরুদ শরীফ পাঠ করা ভুলে গেল, সে জান্নাতের রাস্তা ভুলে গেল। আল আমান ওয়াল হাফিজ। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, প্রতিটি সৃষ্টির একটা আসল রয়েছে, একটা মূল রয়েছে, তার একটা কেন্দ্র বিন্দু থাকে, বা তার একটা বলতে পারেন যে নিজস্ব একটা তার স্বকীয়তা থাকে, নিজস্বতা থাকে। আর মানুষের নিজস্বতা হচ্ছে, মানুষের যে স্বকীয়তা রয়েছে তা হচ্ছে তার ঈমানের সাথে। আর ঈমানের সম্পর্ক হচ্ছে নবীর সাথে। কেননা হাদিসে মোবারকায় এসেছে, আলা আলা ঈমানা লিমাল্লা মোহাব্বত আলা, যে যার মধ্যে আমি নবীর ভালোবাসা নেই তার ঈমান নেই। তো কাজেই আমরা ঈমানদার তো হয়েছি, মুসলমান তো হয়েছি। আল্লাহ তাআলা আমাদের প্রতি দয়া করেছেন, মায়া করেছেন, মুসলমান হয়ে গেছি। এখন যখন মুসলমান হয়েই গেছি, যখন আমরা ঈমানদার হয়ে গেছি, তখন এই ঈমানেরও কিছু অধিকার রয়েছে, কিছু দাবি রয়েছে। আর সেই ঈমানের প্রাণ হচ্ছেন আমাদের নবী, ঈমানের জান হলেন আমাদের নবী। আর সেই জান ও প্রাণকে কি করে ভালোবাসতে হবে, সেই জান ও প্রাণের কিছু দাবি রয়েছে, কিছু অধিকার রয়েছে, কিছু ভালোবাসা রয়েছে। তা হচ্ছে আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসা। আর সেই ভালোবাসার বহিঃপ্রকাশ আমরা কিভাবে ঘটাবো? সেই ভালোবাসার বহিঃপ্রকাশ ঘটানোর কিছু উপায় রয়েছে, মাধ্যম রয়েছে, যা ওলামায়ে আহলে সুন্নাত আমাদেরকে বলে দিয়েছেন, আমাদেরকে শিখিয়ে দিয়েছেন। আর তা হলো আহলে বাইতের ভালোবাসা এক। দ্বিতীয়ত হচ্ছে সুন্নাতকে আঁকড়ে ধরা, সুন্নাতের প্রতি অনুরাগী হওয়া, সুন্নাতের ওপর আমল করা। আর তৃতীয়ত হচ্ছে আল্লাহর নবীর প্রতি অধিক হারে দরুদে পাক পাঠ করা। এই তিনটি বিষয়ের উপর যদি আমরা আমল করতে পারি, তবেই আমরা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় ভাজন হতে পারব। অন্যথায় যেমনটি আমরা হাদিসে মুবারাকায় শুনলাম, যে আল্লাহ নবী ইরশাদ করছেন, যে ব্যক্তি আমার প্রতি দরুদ শরীফ পাঠ করা ভুলে গেল, সে জান্নাতের রাস্তা ভুলে গেল। আর আমাদের আলটিমেট যে ডেস্টিনেশন হচ্ছে, যেটা আমাদের গোল রয়েছে, মুমিনের যে সফলতার কেন্দ্রবিন্দু, যে গন্তব্য রয়েছে, সেটা হচ্ছে জান্নাত। অবশ্য কেউ যদি তার জন্য গন্তব্যস্থল জাহান্নামকে বেছে নেয়, সেক্ষেত্রে তো বলার কিছু নেই। আমি জান্নাত আশা করব,
কিন্তু করব জাহান্নামের মতো কাজ, জাহান্নামে যাওয়ার মতো কাজ, সেক্ষেত্রে কী বা বলার থাকতে পারে? জান্নাতের প্রত্যাশা আমরা সবাই করি, কিন্তু সে অনুযায়ী আমাদের কাজও তো করতে হবে, সে অনুযায়ী আমাদের আমলও করতে হবে। আসুন ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল সে সম্পর্কে আজকে আমরা শুনব। আমাদের প্রাত্যহিক জীবনে, ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, ব্যবসায়িক জীবনে, অফিস আদালতে, বিভিন্ন ক্ষেত্রে আমরা প্রতিনিয়ত মানুষকে কথা বলে থাকি, মানুষের সাথে কথা দিয়ে থাকি, মানুষকে সদুপদেশ করে থাকি, নসিহত করে থাকি, আমরা বিভিন্নভাবে মানুষকে নীতি নৈতিকতার বাণী শুনিয়ে থাকি। কিন্তু সেই নীতি নৈতিকতা অনুযায়ী আমরা কতটুকু চলি, অর্থাৎ কথার সাথে কাজের মিল। জি হ্যাঁ, আজকের বিষয় হচ্ছে কথার সাথে কাজের সামঞ্জস্যতা, কাজের মিল। এটাই হচ্ছে আজকের আমাদের বিষয়, যে আমরা যে কথা বলি সেই অনুযায়ী নিজেরা কতটুকু আমল করি। কোরআন করিমের বিভিন্ন স্থানে বড় বড় অনেক নাফরমানির কথা উল্লেখ রয়েছে এবং এগুলোর ভয়াবহ পরিণামের কথাও উল্লেখ করা হয়েছে। যেমনটি আল্লাহ তাআলার সঙ্গে শরিক করা, মা বাবার সঙ্গে দুর্ব্যবহার করা, মিথ্যাচার করা, আল্লাহর পথে আহ্বানে বাধা দেয়া, সুদ ঘুষ লেনদেন করা, জুলুম করা, অত্যাচার করা, মানুষকে অন্যায়ভাবে হত্যা করা, মানুষের বৈধ অধিকার কেড়ে নেয়া, এতিমের সম্পদ অন্যায়ভাবে ভক্ষণ করা, আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা, কৃপণতা করা, ওজনে কম দেয়া, ওয়াদা ভঙ্গ করা, মিথ্যাচার তো বললামই আমি, এমন নানা গুনাহ রয়েছে যা আমরা করি না। অনেক সময় আমরা জেনে করি, অনেক সময় আমরা না জেনে করি, অনেক সময় বুঝে করি, অনেক সময় না বুঝে করি। আমরা যারা মানুষ রয়েছি, সাধারণ মানুষ, তারা কেউই কিন্তু ভুলের ঊর্ধ্বে নই, তারা কেউই কিন্তু অন্যায়, অবিচার, অত্যাচারের ঊর্ধ্বে নই। কেউ বুঝে করি কিংবা কেউ না বুঝে করি, কিন্তু পরিশেষে কিন্তু একদিন যখন সকাল গড়িয়ে বিকাল, বিকাল গড়িয়ে যখন সন্ধ্যা চলে আসে, জীবনের সায়ান্নে এসে আমরা কিন্তু অনুতপ্ত হয়ে যাই, অনুশোচনা করি যে জীবনে যা কিছুই করেছি, অন্যায় করেছি, অবিচার করেছি, ইয়া আল্লাহ আমি আমার নফসের প্রতি জুলুম করেছি, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও, ক্ষমা করে দাও। যেই প্রায়শ্চিত্ত আপনাকে জীবনের শেষে করতে হবে, যেই প্রায়শ্চিত্ত আপনাকে 11th আওয়ারে করতে হবে, যেই প্রায়শ্চিত্ত আপনাকে জীবন আর মৃত্যুর সন্ধিক্ষণে করতে হবে, সেই প্রায়শ্চিত্ত আমরা সময় থাকতেই কেন করি না? অর্থাৎ সময় থাকতেই কেন আমরা নিজেকে শুধরে নেই না? নিষেধ কোথায়, বাধা কোথায়? আজ আমরা সমাজে অনেক বড় বড় উঁচু মাপের আমরা কথা বলি, নীতি নৈতিকতার কথা বলি, সুন্দর সুন্দর কথা বলি। সেই কথা আমরা এমনভাবে সাজিয়ে গুছিয়ে আমরা উপস্থাপন করি যেন মানুষ তার প্রতি আকৃষ্ট হয়। সেই কথাগুলো যদি ভালো হয় তবে তো ভালোই, আর যদি সেটা মন্দ কাজের দিকে উদ্বুদ্ধ করে, তাহলে যে ব্যক্তি মন্দ কাজের দিকে উদ্বুদ্ধ করবে সেও হবে গুনাহগার, তার ঠিকানা হবে জাহান্নাম। আর তাকে যে অনুসরণ করবে সেও হবে গুনাহগার, তারও ঠিকানা হবে জাহান্নাম। তো কাজেই কথা যখন আমরা বলবো, কোনো ভালো কথা, কোনো সদুপদেশ, কোনো ভালো কাজের কথা আমরা কাউকে উপদেশ করব, নসিহত করব, সেই কথার উপর আমরাও যেন আমল করি। আপনি একজনকে নেকির দাওয়াত দিলেন, আপনি নামাজের জন্য কাউকে ডাকলেন, অথচ আপনি নামাজে হাজির হলেন না, তখন এই প্রতিক্রিয়া সেই ব্যক্তির উপর কেমন বর্তাবে যে যিনি আমাকে নামাজের জন্য দাওয়াত দিয়েছেন আর তিনিই কিনা জামাতের সাথে নামাজে নেই। তো কাজেই যে কোনো কথা বলার আগে, যে কোনো নেকির দাওয়াত দেওয়ার আগে সেটা চিন্তা করতে হবে যে আমাকেও এর ওপর আমল করতে হবে, চেষ্টা করতে হবে আমল করার জন্য। আল্লাহ তাআলা কোরআনুল করিমের মধ্যে ইরশাদ করছেন, হে ঈমানদারগণ, তোমরা যা করো না তা তোমরা কেন বলো?
সত্যিই তো ঠিক তাই। নিজেকেও আমরা প্রশ্ন করি যে কাজ আমরা করি না তা কেন আমরা বলি, আর কেনই বা বলবো না। একটা বিষয় আছে এখানে, যে তাহলে কি নেকির দাওয়াত দেব না, মানুষকে সৎ পথে আহ্বান করব না, আমি কখন নিজেকে শুধরাবো, আমি কখন নিজেকে নামাজি করব। এর মধ্যে তো কিছু হিকমত এও আছে যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যার সারাংশ এরকম যে তোমরা নেকির দাওয়াতও দিতে থাকো আর নিজেকে সংশোধনও করতে থাকো, নিজেও আমল করার চেষ্টা করতে থাকো। কেননা যখনই কেউ সৎ পথে কাউকে আহ্বান করবে, সদুপদেশ দেবে, তার মাঝে কখনো না কখনো, কোনো না কোনো দিন তার বিবেক জাগ্রত হবে যে না, আমি তো কাউকে নেকির দাওয়াত দিচ্ছি, আমি তো তাকে সৎ পথে আহ্বান করছি, আমি কেন অসৎ পথে রয়েছি, আমি কেন অন্যায় অবিচার করছি, আমি কেন সুদ ঘুষ লেনদেন করছি, আমি কেন মিথ্যাচার করছি, আমি কেন ওজনে কম দিচ্ছি, আমি কেন ওয়াদা ভঙ্গ করছি, আমি কেন মানুষের উপর জুলুম করছি, আমি কেন মানুষের অধিকারকে খর্ব করছি। কখনো না কখনো, কোনো না কোনো দিন বিবেক তো জাগ্রত হবেই। কেননা আল্লাহ তাআলা প্রত্যেক মানুষকে বিবেক দান করেছেন, কনসায়েন্স আমাদেরকে দান করেছেন। তাহলে দুনিয়াতে অত্যাচার অবিচার কেন হয়ে থাকে? এই জন্যে হয়ে থাকে যে কেউ সেই বিবেককে ঘুম পাড়িয়ে রাখে আর কেউ সেই বিবেককে জাগ্রত করে রাখে। বিবেককে নিজের পথের দিশা বানিয়ে, বিবেককে নিজের পথ প্রদর্শক বানিয়ে সে চলতে থাকে, প্রত্যেকটা কাজ বিবেকের আলোকে করতে থাকে। হোয়াট ইজ রাইট অ্যান্ড হোয়াট ইজ রং, বিফোর স্টার্টিং এনি কাইন্ড অফ ওয়ার্ক, এনি কাইন্ড অফ জব, সে চিন্তা করে যে এটা কি আমার জন্য রাইট হবে নাকি এটা আমার জন্য রং হবে। এটা কারা চিন্তা করবে? যার কাছে বিবেক আছে। কিন্তু যার কাছে বিবেক নেই, বিবেক নেই বলাটা ভুল হবে, বিবেক তো সবারই কাছে আছে। আল্লাহ তাআলা বিবেক দান করেছেন, মানুষ মাত্রই বিবেক আছে। আমি যেটা বলেছি পূর্বেই, যে কেউ বিবেককে ঘুম পাড়িয়ে রাখে, ঘুম পাড়িয়ে সে আল্লাহ তাআলার নাফরমানি কাজে লেগে যায়, স্বেচ্ছাচারিতা লেগে যায়, অবাধ্য কাজে সে যুক্ত হয়ে যায়। আবার কেউ বা বিবেককে জাগ্রত করে সেই বিবেকের আলোকেই চলতে থাকে, গুনাহ থেকে বাঁচতে থাকে, আল্লাহ তাআলার নাফরমানি থেকে বাঁচতে থাকে। তো কাজেই আল্লাহ তাআলার কাছে এ কথা অত্যন্ত অপছন্দনীয় যে তোমরা এমন কথা বলো না যা তোমরা করো না। সূরা সফের এই আয়াতটির অবতীর্ণর প্রেক্ষাপট যাই হোক না কেন, এটি একটি সাধারণ বিষয় যা সব মানুষের বেলায় সমভাবে প্রযোজ্য। আর এজন্যেই পৃথিবীর সব মানুষের কাছে এটি একটি ঘৃণার বিষয়। যারা বেশি কথা বলে, বেশি লেখে, বেশি মানুষকে সদুপদেশ দিয়ে বেড়ায়, অথচ তাদের চরিত্রের মধ্যে পাওয়ারিং গ্লাস ব্যবহার করেও এগুলোর কোনো চিহ্ন খুঁজে পাওয়া যায় না, বরং অনেক ক্ষেত্রে এর উল্টো চিত্র পরিলক্ষিত হয়। তখন সে আল্লাহর বিশাল ক্রোধে নিপতিত হওয়ার সঙ্গে সঙ্গে পৃথিবীর সব ব্যক্তি ও মানুষের কাছে ঘৃণার পাত্রে পরিণত হয়ে যায়। জীবনে চলার পথে এমন চরিত্রের মানুষ প্রচুর রয়েছে, এদের মধ্যে যেমন সাধারণ মানুষ রয়েছে, তেমনি আছে অনেক বিখ্যাত বিখ্যাত ব্যক্তিবর্গ। লেবাসে, চেহারায় কেতা দুরুস্ত ভাব বাইরে থেকে অনেক বড় কিছু মনে হয়, কিন্তু একান্ত কাছাকাছি গেলে তার ভেতরকার কুৎসিত চেহারা বেরিয়ে আসে। সত্যিকার অর্থে ঠিক তাই। সবাই নয়, কিছু কিছু মানুষ। যেমন অনেক সময় আমি বলে থাকি যে কোনো মানুষ যদি নামাজি সেজে মসজিদে প্রবেশ করে তো সে কি নামাজি? যেমন কেউ জুতা চুরি করার জন্য মসজিদে এলো, তাকে কি নামাজি বলা যাবে? নামাজি ব্যক্তি তো কখনো কারো জুতা চুরি করতে পারে না। জুতা চুরি করবে তারাই যারা জুতা চোর, যারা জুতা চুরি করে, মানুষের জুতো চুরি করে। তারা নামাজির ভেষ বদলে, তারা নামাজি রূপ ধারণ করে মসজিদে এসে জুতো চুরি করে নিয়ে যায়। যারা ধর্মের নামে, ধর্মকে পুঁজি করে যারা ব্যবসা করে, তারা আর যাই হোক ধার্মিক হতে পারে না। কেননা
ধর্ম তো পুত পবিত্র, ধর্ম মানে শান্তি, ধর্ম মানে খাঁটি পবিত্রতা। ধর্ম কখনো মানুষকে হিপোক্রেট হতে শেখায় না, ধর্ম কখনো মানুষকে খারাপ হতে শিক্ষা দেয় না। ইসলাম এমনই একটি ধর্ম যে ধর্মে মানুষ দিশার আলো পেয়েছে, নাজাতের পথ পেয়েছে। আল্লাহর নবী সেই শিক্ষাই আমাদেরকে দিয়েছেন, কোরআন সে কথাই আমাদেরকে বলেছে। নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, কোনো ব্যক্তির মধ্যে এরূপ স্বভাব থাকা প্রমাণ করে যে সে মুমিন নয় বরং মুনাফিক, কারণ তার এই স্বভাব বা আচরণ মুনাফিকির একটি সুস্পষ্ট আলামত। যা করে না তা বলে বেড়ায়। আল্লাহ তাআলার বিশাল ক্রোধের কারণ হওয়ার পেছনে আরও যুক্তিসঙ্গত অনেক কারণ রয়েছে। এমন স্বভাবের লোক একই সঙ্গে আরও কতগুলো বড় বড় গুনাহের কাজে লিপ্ত হয়। প্রথমত তাকে একজন বড় মাপের মুনাফিক হতে হয়, তাকে মিথ্যাচারের মতো এমন একটি কবিরা গুনাহের আশ্রয় নিতে হয়। মুনাফিকের লক্ষণের মধ্যে একটি বিশেষ লক্ষণ হলো মিথ্যাচারিতা। এদের ঈমান অবশ্যই ত্রুটিপূর্ণ। একজন প্রকৃত ঈমানদার কখনোই মানুষকে ধোঁকা দিতে পারে না। একজন ঈমানদার যখনই কারোর সাথে ওয়াদা করবে সে অনুযায়ী সে কাজ করবে। মানুষের আমানতকে কখনোই সে খেয়ানত করবে না। কেউ গচ্ছিত আমানত রেখেছে বিশ্বাস করে, সে হয়তো মানুষকে লোভ দেখিয়েছে, সে মানুষকে আশ্বাস দিয়েছে যে তুমি আমার কাছে এটা রাখো, এটা রাখলে তুমি এটা পাবে, অর্থাৎ তুমি যদি আমাকে এত টাকা দাও তাহলে আমি তোমাকে এই জিনিসটা দেব, এই পণ্যটা দেব। তখন দেখা যাচ্ছে যে সে পরিবর্তে অন্য পণ্য দিচ্ছে, কিংবা নকল ডুপ্লিকেট কোনো অবজেক্ট বা কোনো এমন ইউজেবল কোনো ডিভাইস হোক, সেটা যা কোনো কিছু হোক, সেটা তাকে যে দিচ্ছে, সে পণ্য দিচ্ছে, দ্রব্য দিচ্ছে, অর্থাৎ তাকে ধোঁকা দিচ্ছে। যা সে বলেছে তা করছে না, যে পণ্যের কথা বলেছিল সেই পণ্য তাকে দিচ্ছে না। আচ্ছা, এক তো হচ্ছে সেই পণ্য দিচ্ছে না, অন্যদিকে দেখা যাচ্ছে যে তার যে গচ্ছিত অর্থ, যে অর্থ সে নিয়েছিল কথা বলে যে তুমি আমাকে এই টাকা, এই অর্থ আমাকে দাও, আমি তোমাকে এই পণ্য দেব, তখন সেই পণ্য তো তাকে দিচ্ছেই না, উপরন্তু তার সেই অর্থ সে আত্মসাৎ করে ফেলছে। এই ধরনের মানুষের অবস্থা, পরিণতি কি হতে পারে? এটা তো আন্ডারস্টুড কথা। তো কাজেই আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। মাদানী চ্যানেলের দর্শক ও শ্রোতা, আমি আগেই বলেছি যে মানুষ মাত্রই ভুল, আমরা কেউই ভুলের ঊর্ধ্বে নই, কিন্তু সেই ভুল যদি আমরা বারংবার করতে থাকি, প্রতিবার করতে থাকি মানুষের সাথে, তখন কিন্তু সেই ভুল আর ভুল হিসাবে পরিগণিত হবে না। সেই ভুল তখন হয়ে যাবে অন্যায়, অপরাধ, অত্যাচার। তখন সেই ভুল হয়ে যাবে ক্রাইম হিসাবে, তখন সেই ভুল সাব্যস্ত হবে। আর যারা ক্রাইম করে, যারা অপরাধ করে, তারা হচ্ছে অপরাধী। সমাজের চোখেও সে অপরাধী, আল্লাহ তাআলার দৃষ্টিতেও সে অপরাধী, শরীয়তের দৃষ্টিতেও সে অপরাধী। আর এই ধরনের অপরাধী মানুষকে সমাজ পছন্দ করে না, পরিবার পছন্দ করে না, সন্তান পছন্দ করে না। আজকে যে অন্যায় অবিচার করে আপনি যে হারাম উপার্জন, আপনার সন্তানকে যে আপনি খাওয়াচ্ছেন, আপনার স্ত্রীকে আপনি খাওয়াচ্ছেন, আপনার এই সন্তান, আপনার এই পরিবার কি কাল কিয়ামতের দিনে আপনার গুনাহের ভাগীদার হবে? একবার নিজেকে প্রশ্ন করে দেখুন। কিংবা এর উত্তম প্রমাণ যদি আপনি চান, তাহলে নিজের পরিবারকে জিজ্ঞেস করুন যে তোমাকে আমি মানুষের সাথে মিথ্যাচার করে, ধোঁকা দিয়ে যে অর্থ আমি উপার্জন করে, যে অর্থ দিয়ে আমি তোমাদের জীবন যাপন করার ব্যবস্থা করে দিচ্ছি, কাল কিয়ামতের দিনে তোমরা কি এই গুনাহের ভাগীদার হবে? এই প্রশ্ন জিজ্ঞেস করবেন। আমি উদ্দেশ্য করছি না যে আপনিই করছেন, বরং সমাজে এমনটি হচ্ছে। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন আর আমাদেরকে হেদায়াত নসিব করুন। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, সময় একেবারেই শেষ হয়ে এসেছে। সব কিছুরই একটা শেষ রয়েছে, আর এখানেও সেই নির্দিষ্ট সময় রয়েছে, নির্দিষ্ট সময় শেষ করতে হয় সব কিছুই। ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল দেখা হবে পরবর্তী পর্বে। কথা নিয়ে যত কথা, অনুষ্ঠানের অন্য কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখতে থাকুন মাদানী চ্যানেল বাংলা।
সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম।